হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজ আমি একটি ডিজাইনার কুর্তি নিয়ে চলে এসেছি। তো দেখুন, আমার কুর্তি অলরেডি কাটা হয়ে গেছে। আর গলাটা দেখুন, ভি শেপের গলা, হালকা রাউন্ড আছে। আর কুর্তিটার গলার চারদিকে আমি দেখুন একটা ডট দিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি দূরত্বে। লম্বা আছে 17 ইঞ্চি। তো দুদিক থেকে লম্বা করে নিচটাও 17 ইঞ্চি নিচেও আর একটা ডট দিয়ে নিলাম। এখানেই আমার ডিজাইনটা রেডি হবে। তো আমার ড্রয়িংটা হয়ে গেছে। আর আমি টুকরো কিছু কাপড় নিয়ে নিচ্ছি ম্যাচিং করে আর কি। যেহেতু অফ হোয়াইটের কাজ আছে, তো অফ হোয়াইট কাপড়ের ওপরেই আমি টুকরো কাপড়টা নিয়ে নিলাম। টুকরো কাপড়টা এখানে বসিয়ে আমি ডিজাইনটা ঠিক যেভাবে ড্রয়িং করেছি সেইভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি ব্যাক সাইডে আমার সেলাইয়ের যেখান থেকে আমি সেলাই করব বডির মাপ অনুযায়ী সেলাইয়ের দাগ করেছি। আর দেখুন, ঠিক আর্ম হোলের নিচটা হালকা আমি বাঁকিয়ে দিয়েছি, কারণ আর্ম হোলের শেপটা চেস্টের শেপের থেকে অনেকটাই কম আছে। তো দেখুন, আমি এইভাবে একদিকে পুরো ড্রয়িং করে নিয়ে উল্টিয়ে ভাঁজ করে আরেকদিকে ড্রয়িংটাও করে নিয়েছি সমান লেভেলে। তো আমি প্রথমে সামনের পার্টের ওপর সামনের পার্টটা নিয়ে নিলাম। সামনের পার্টে আমার ডিজাইন করা রেডি হয়ে গেছে। সামনের পার্টটা আমি নিয়ে নিলাম, নিয়ে তারপর পেছনের পার্টটা তার উপরে বসালাম এবং পেছনের পার্টটা বসিয়ে আমি ঠিক যেভাবে ড্রয়িং করেছিলাম সাইডে মারার জন্য সেই ড্রয়িংয়ের ওপর থেকেই আমি সেলাই করে নিচ্ছি। সেলাইটা হিপ অবধি যাবে, হিপ থেকে আবার ব্যাক হয়ে ওপরে উঠবে। তাহলে হিপের অংশটা, যে অংশটা কাটা অংশ থাকে, সেই অংশটা লক হয়ে যায়। সেই অংশ থেকে খোলার আর কোনো চিন্তা থাকে না। আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু কোমরের 1 ইঞ্চিটা একদম সোজা রেখেছি, তাতে কোমরের শেপটা খুব সুন্দর পড়ে। এখানেই আমার হিপের পয়েন্ট। তো এই অবধি এসে আমি আবার ব্যাক করছি। তাহলে সেলাইটা দেখুন লক হয়ে গেল, এখান থেকে আর খোলার ভয় থাকবে না। তো আমি দুদিকটা একইভাবে সেলাই করে নেব। একটা দিক সেলাই করার পর আরও একটা দিক একইভাবে আমি বসিয়ে সেলাই করে নেব। সামনের পার্ট পেছনের পার্ট বসিয়ে দিলাম। দেখুন যে আর্ম হোলের কাজটা হালকা একটু স্লাইড বাঁকিয়ে দিয়েছি, 0.25 আছে ওখানে বাঁকানোটা। আমি একইভাবে দ্বিতীয় দিকটাও সেলাই করে নিচ্ছি। হিপ পর্যন্ত এসে আবার আমি ঘুরিয়ে নিলাম। অবশ্যই আপনারা নিচ থেকে হিপ অবধি ড্রয়িং করার সময় মেপে নেবেন একবার, দুদিকটাই সমান আছে কিনা। দুদিকটা সমান না থাকলে দেখতে কিন্তু অদ্ভুত বাজে লাগে। এইবারে দেখুন, হিপের পোর্শনটা আমি দুদিকে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নেওয়ার পর এইভাবে আমার হিপ পোর্শনটা ফোল্ড হবে। আমি নিচ থেকে শুরু করব সেলাইটা। হিপটা দেখে নেওয়ার পর আমি নিচ থেকে সেলাইটা শুরু করছি। এবার দেখুন হিপের অংশটা কিভাবে আমি সেলাই করছি। আমার নিচ থেকে সেলাই এসে গেছে। জামাটা একটু সিধে করে নিতে হবে, এখানে সমান রেখে দিচ্ছি। সমান রেখে আমি এটাকে দেখুন সুচটা এদিকে নিয়ে চলে এলাম সেলাই করে। এইবার আমি আবার ঘুরিয়ে নিচের অংশটা সেলাই করতে লেগে যাব। আমার প্রথম এক অংশ সেলাই হয়ে গেছে, দ্বিতীয় অংশটা আমি সেলাই করে নিচ্ছি। দেখুন কত সুন্দর পড়েছে জিনিসটা। আমি আর একটা দিকও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই অংশটা এখন আমাদের সেলাই হয়নি, দেখুন খোলা আছে অংশটা। তো এই অংশটাও আমি সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে নিচ থেকেই সেলাইটা করব।
ডবল ফোল্ড করে নেব, নিয়ে সেলাই করব। সুন্দরভাবে মুড়ে নেব যাতে ক্রিজ না পড়ে। একদম যেখানে অবধি হিপের সেলাই আছে ঠিক সেই অবধি, তার থেকে একটা সূচ ওপরে আমি তুলব। ঘুরিয়ে নিলাম, নিয়ে এদিকেরটাও ভাঁজ করে নিলাম সুন্দরভাবে। এবারে আবার ঘুরিয়ে আমি নিচের দিকে চলে যাব। এইভাবে সেলাই করলে হিপের অংশটা খুব সুন্দর পড়ে। আমি একটাই সেলাই দিই, আপনারা চাইলে দুটো সেলাই দিতেই পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই, তবে আমি একটা সেলাই দিই। আমি পেছনের গলাটা সেলাই করে নিয়েছি এবং ছোট ছোট যেহেতু রাউন্ড শেপ আছে, একদম রাউন্ড শেপ মাপেই আমি পটিটা কেটে নিয়েছি। কাটার পর সেলাই করে ছোট ছোট কাট লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে উল্টে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাই দেওয়ার পর আমি কাঁধ দুটো আগে সেলাই করে নেব, তারপর পেছনের অংশটা আমি হাতে হেম সেলাই দিয়ে দেব। এইভাবে ফোল্ড করে নেব। দেখুন কত সুন্দর পড়লো গলাটা। তো এবার কাঁধ অংশটা কিভাবে সেলাই করছি দেখুন। আমি পটির অংশটা বাড়তি রেখে দিচ্ছি, রেখে দিয়ে যেহেতু আমার সামনের গলা রেডি হয়ে গেছে, পটির অংশটা ফোল্ড করে নিলাম উল্টো দিকে, সামনের দিকে ফোল্ড করে নিয়ে আমি লক সেলাই দিয়ে কাঁধটা সেলাই করে নিচ্ছি, যাতে সামনের অংশটা দেখতে খুব সুন্দর লাগে, অর্থাৎ জামার অংশটা এক্সট্রা কাটা টুকরো সুতো বা কাপড় দেখা না যায়, সেই জন্যই এইভাবে সেলাই করা। তো আমার কুর্তিটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার কাস্টমারের খুব পছন্দ হয়েছে। তো আপনারা যদি পছন্দ হয়ে থাকে, আর আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন।